এ যুবক কার হাত? কথা কয় না। বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দানটা ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন বাজান। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। ঘরে ঘরে আজকে আর শান্তি। এই দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি সুন্নত? আরেকটু জোরে বলেন। স্লোগান শোনেন না। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনি দাম্পত্য জীবনে সুখ আর যদি শান্তি পেতে চান রসুলের 4টি সুন্নত আপনাকে আমল করতে হবে। বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কোন। কারা কারা এই 4টা সুন্নত ঘরে নিয়ে যাবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরে চালু থাকার দরকার আছে না নাই? তাহলে ঘরে প্রবেশ করে সর্বপ্রথম বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা কম। কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলের মামি দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন, কথা কন। আপনি বউকে সালাম দিতে পারেন না, কয় হুজুর সালাম দিদিকে শরম লাগে। বিয়ে করে 3 বাচ্চার বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? আর বউ সালাম দিদিকে শরম লাগে। আপনার শরম বেশি হলে আপনার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, কথা বলেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। বড় বড় ঝামেলা, ভাই ভাই ঝগড়া লাগছে, মুরব্বীরা বিচার করে, দে তোর বড় ভাই সালাম দে, দে হাত ধর, কোলাকুলি কর। একটা বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে কি হয়? সমাধান হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা বলেন। ঘরে শান্তির দরকার নাই, তাহলে সালাম থাকলেই শান্তি, সালাম নাই অশান্তি। কথা কি বুঝতে পারলাম? শুধু সালাম না, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। এ যুবক কার হাত? কথা কয় না। বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দানটা ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন বাজান। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। ঘরে ঘরে আজকে আর শান্তি। এই দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি সুন্নত? আরেকটু জোরে বলেন। স্লোগান শোনেন না। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনি দাম্পত্য জীবনে সুখ আর যদি শান্তি পেতে চান রসুলের 4টি সুন্নত আপনাকে আমল করতে হবে। বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কোন। কারা কারা এই 4টা সুন্নত ঘরে নিয়ে যাবেন একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা আমি করতে চাচ্ছিলাম না, যে কথা বলতে চাই। প্রথমে হয়তো আজকে বউ সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম। বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ বাড়িতে ঢুকলা, সেদিন তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা বোঝেন নাই? বউ কিন্তু সহজে আপনার সালামের জবাব নাও দিতে পারে। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। প্রথম 2-4 দিন শরম করতে পারে। শরম ভাঙানোর দায়িত্ব আপনার, নাকি আমি ভাঙাবো? কে ভাঙাবে? আপনি। আপনার বইয়ের শরম ভাঙাবেন। পারবো তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা কত! যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়।
নবী যখন জমিনে পথ চলেন আসমানের মেঘ আসে নবীকে ছায়া প্রদান করতেন, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ। নবী যখন ওযু করতেন বাজান নবীজির ওযুর পানি দিয়া সুগন্ধি পাওয়া যাইত, আল্লাহু আকবার বল, সুঘ্রাণ বের হয়ে যেত। শুধু কে তাই নবীর সম্মান মর্যাদা কত বাজান, কয়টা কথা আপনাদেরকে আমি বলবো বাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই রসুল হাত লাগা দিলে দুধই পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে যদি রসুলের হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো, বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে তো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা, ওই সাদা চামড়ার দলেরা, ওরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে। কিন্তু বলেন তো বাজান কঠিন কালেও কি এটা সম্ভব হবে? হবে না, কারণ ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ ডেকে বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেরা চাই মুখের বোধকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামায়া দিতে আসবে যারা আল্লাহ তাদেরকে থামিয়ে দেবেন, কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বিদায় করতে আসবে যারা আল্লাহ তাদের বিদায়ের ঘন্টা বাজাবে। নমরুদ, ফিরাউন, আবু জাহেল যেমন পারে না, বর্তমান পৃথিবীর নেতানিয়াহু বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, আর ভারতের মোদি বলেন, এ সমস্ত জানোয়ারেরাও পারবে না। কথা কন না কে? যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করে তাদের জীবনের পরিণতি ভালো হয় না, কথা বলেন। যারা রাতের আধারে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করে রেখেছিল, যারা এই জুলাইয়ে অসংখ্য মায়ের বুক খালি করেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। যেই ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাঈদী হুজুরের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, ওই একই ট্রাইব্যুনালে, নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। খেলা কার? খেলা কার? এরপরে উনি বলতেছে আমি দেশের কাছে আসি, শর্ট করে ঢুকবো। কথা বলেন, ঢুকবেন তো বের হলেন কেন? কথা কম। যাওয়ার আগে বলে যান নাই? বলে গেছে আপনাদেরকে? আমাকে বলেনি, আপনাদেরকে বলছে? তাহলে আসার আগে বলার দরকার নেই। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন। এদেশের আপসহীন দেশ নেত্রী, আসল দেশপ্রেমিক নেত্রী হলো বেগম খালেদা জিয়া। এখনো অসুস্থ হয়ে
আরে হাসপাতালে পড়ে আছেন। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ তার জন্য দোয়া করতেছে। উনি ওনার জীবন দশায় যতবার প্রধানমন্ত্রী হয়েছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কখনো আলেমদেরকে অপমান করেন নাই, কোন আলেমকে তিনি জেলখানায় বন্দী করেন নাই, ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করেনি। কথা বলেন ঠিক কিনা? উনি আলেমদেরকে বড় মহাব্বত করতেন, ভালোবাসতেন। 2013 সালে যখন শাপলা চত্বরে নির্বিচারে আলেমদেরকে হত্যা করা হয়েছিল, উনি তখন বজ্রে কণ্ঠে সময়ের সাহসী একজন নেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য দিয়ে বলেছেন, কতজন হাফেজকে হত্যা করেছেন, কতজন আলেমকে হত্যা করেছেন, কতজন সেনা সদস্যদেরকে হত্যা করেছেন, আপনারা যা শুরু করেছেন আল্লাহর গজব পড়বে। কি বলেন? আল্লাহর গজব পড়ে নাই? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার নিজ বাসস্থান ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছেন। উনি বলেছেন, জোর করে দরজা ভেঙে আমার ঘরে প্রবেশ করানো হয়েছে। উনি সেই সময় 9-10 মিনিট বক্তব্য দেওয়া জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন আর বলেছেন, আমি কার কাছে বিচার দেব, কার কাছে সাহায্য চাইব? আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম। কি বলেন? আল্লাহ বিচার করে নাই? আপনি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া, আর আল্লাহ এমন পরিবেশ তৈরি করেছে আপনাকে করেছে দেশ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য বেশি বাড়তে নাই। দুটাই নেত্রী, কথা বলেন, দুইজনই মহিলা মানুষ। একজন আলেমদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতেন, আর একজন আলেমদেরকে দেখতেই পারতেন না। দাড়ি টুপি দেখলে তার কাছে জঙ্গি মনে হইতো। কথা বলেন ঠিক কিনা? আজকে কই পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে আপনার জায়গা হয়নি। কথা কন না খায়। পাশের দেশ হিন্দু দাদাদের কাছে গেছেন, এটার দ্বারা প্রমাণ হয় এই পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্র আপনাকে ভালোবাসে না। কথা কন। কারণ আপনি একজন মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে। আপনি যাবেন সৌদি আরব, আপনি যাবেন কাতার, আপনি যাবেন দুবাই, কিন্তু আপনি কেন ভারতে? কথা কন না কেন? বাজান, এগুলো বললে তো আপনারা মন খারাপ করেন। শোনেন, সারা জীবন কি আর চুপ থাকা যায়? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, মমস্য অবস্থায় হাসপাতালে ভর্তি। কখন যে কি হবে আমরা কেউ জানি না। হয়তোবা বড় কোনো দুঃসংবাদ আসতে পারে, আবার বড় কোনো সুসংবাদও আসতে পারে। অনেকে বলতেছেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডন থেকে রওনা করেছেন। আগামীকাল অর্থাৎ 3 তারিখে উনি নাকি দেশে আসবেন। আমরা শুনতেছি, আলহামদুলিল্লাহ, আসা দরকার। কারণ এই বিপদের সময় সবচাইতে মায়ের পাশে একটা সন্তানের থাকা দরকার। উনি স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, একটা মাত্র ছেলে জীবিত আছেন। এজন্য জনাব তারেক রহমানের মায়ের এই শেষ সময় তার কাছে থেকে তার সেবা করে তার দোয়া নেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? নানা জটিলতার কারণে আসতে পারতেছেন না, তবে দেশের বর্তমান যারা দায়িত্বশীল আছেন, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সবাই বলতেছেন উনি এই দেশে আসতে আইনি কোনো বাধা নাই, যে কোনো মুহূর্তে উনি চাইলে এদেশে আসতে পারেন। তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত। তো যাই হোক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। এখন পর্যন্ত আমরা জানি না তার কি অবস্থা। তার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে, ব্যারিকেড বসানো হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। আর দুনিয়ার হায়াতের জিন্দিগি যদি শেষ হয়, আল্লাহ ইমানের মহা দৌলত, আল্লাহ ইমানি মৃত্যু তারে তুমি নসিব করায়ও। একটু জোরে বলেন না আমিন। আমার ভাইয়েরা, এদেশের জন্য যা কল্যাণকর কাজ করেছেন তার জন্য আমাদের দোয়া থাকবে। উনি আলেমদেরকে মহাব্বত করতেন। আল্লামা সাইদি হুজুরকে বলতেন, হুজুর আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, আপনি নিশ্চিত থাকেন আমার সরকার ক্ষমতা থাকা অবস্থায় এদেশে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না, আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। শুধু কি তাই, আমি জীবিত থাকা অবস্থায় এই দেশে ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করা হবে না। আল্লাহু আকবার বলেন। এভাবে নির্ভয়ে তিনি কথা বলতেন। কথা বলেন। উনি যে বলেছিলেন যে আলেমদেরকে হত্যা করেছেন, হাফেজদেরকে হত্যা করেছেন, সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে।
যে কতজন সেনা সদস্যকে আপনারা হত্যা করেছেন, কার ইশারা হত্যা করেছেন, কারা ষড়যন্ত্র করেছে, সব আমার জানা আছে। একদিন এগুলো জাতির সামনে উন্মোচন হবে। আজকে সব পরিষ্কার কার ইশারা এগুলো হয়েছে। কথা বলেন ঠিক কি না? কষ্ট পাইতেছেন আমার কথা? আমার ভাইয়েরা, মমতাময়ী প্রধানমন্ত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, তার জন্য দোয়া করেন। অনেকেই বলতেছেন হয়তোবা বেঁচে নাই, এরকম বলতেছেন। ডাক্তাররা বলতেছেন যে না, গুজব ছড়াবেন না, এখনো তিনি জীবিত আছেন। জীবিত আছেন আলহামদুলিল্লাহ, সুস্থতা চাই, এটা আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, শেফায়ে কামেলা আজেলা দান করেন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ তোমার বান্দিকে তুমি সুস্থ করে দাও, একটু চিল্লা বলেন আমিন। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করো, চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা, দিল থেকে আপনারা দোয়া করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে বাজান বলেন? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কোরআনের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে। এর জন্য কানটা খরগোশের মতো খাড়া করে আমার এই কথাগুলো শুনবেন। মহাব্বতে আমার সঙ্গে সবাই তিলাওয়াত করুন। সূরাটা মুখস্থ আছে না? সবাই একবার করে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে, কোন সময় এই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটে একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন বাজান, জানার একটু দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা?
না, ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজারও কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন। অনেক পয়গম্বরের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিল? আল্লাহ তাআলা কেন তাদেরকে ছোটবেলায় উঠায় নিলেন? এর পিছনে কি রহস্য, কি কারণ একটু জানার দরকার আছে না নাই? এর পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে রসুলের ছেলের সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, কি সেই তিনটে কারণ আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যদি আপনাদের ধৈর্য থাকে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যে সমস্ত নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা রসুলের নামটা বলতে পারে না। কেমন নবী পাইছি বাজান গো আমার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বৈশা থাকলাম। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম। জোরে বলেন কি দিলেন? তুমি কি মনে আছে? কই শুনছেন? ওই জায়গায় কোন সূরা? সূরার নামটা কি মনে রাখছেন? সূরার নাম মনে নেই? আচ্ছা, মনে থাক আর না থাক, ছোট পরিবেশে যতটুকু আলোচনা রাখা যায় আমি রাখার চেষ্টা করব। মানে আমি যদি আপনাদেরকে, এটা অহংকার না, আল্লাহ তাআলার দয়া, আমি যদি কোনো বাজারে চা খাওয়ার জন্য থামি,
আর যদি বাজারের লোকজন টের পায় যে হুজুর আসছে, তাও আপনাদের চাইতে বেশি লোক ওই চায়ের দোকানে ভিড় করে। কথা কি বুঝতে পারছেন? তো এখানে এসে এরকম পরিবেশ পাবো, আমার মনে হয় বিগত ৫-৭ বছর আমার এই ওয়াজের কেরিয়ারে ১২-১৩ বছরের মধ্যে এত কম শ্রোতা আমি নেই। আপনারা যে পরিমাণে লোক আমার সামনে বসে আছেন, আসলে এটা ওয়াজ করার জায়গা না। এখানে মানে ২-৪টা নসিহত দিয়া যত দ্রুত শেষ করা যায়। হ্যাঁ, মসজিদের খুতবার বয়ানও যদি দিই, আমার বারেন্দায় যে পরিমাণে মুসল্লি হয় সেটাও হয়নি। মসজিদের ভিতরে হিসাব তো বাদই দিলাম, মসজিদের বাহিরে যে বারেন্দা থাকে না, সেখানে যে পরিমাণে মুসল্লি আসে সেই পরিমাণও নাই। এই জন্য আমার জন্য কথা বলা কষ্ট হবে, তবে আপনারা ইচ্ছা করলে আমার কষ্ট কিছুটা কমায় দিতে পারবেন। সেটা কি করে? একজন ১০০ জনের ভূমিকা পালন করা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতেন কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক না? এজন্য আওয়াজ দেওয়া লাগবে, লিল্লাহে তাকবীর। বাবু, এ যুবকেরা বসো, ভাতিজা বসো, বাবা বসো। আমি কয়েকবার হাত দিয়ে এরকম ডাকলাম, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। পোলাপান মানুষ হইলে না বাবা, বসো। এই ভাতিজা বসো, বসো। ভাতিজা মানে বোঝো না, আমি তোমার চাচা লাগি, বসো। হ্যাঁ, সবাই বসেন, বসেন, সবাই বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান সেরে মোহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির রাহুল মুসলিম। ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর, আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সামনের ফাঁকাটা একটু পূরণ করে বসেন, একটু কাছে আসেন ভাই, দূরে থাকলে একটু কুয়াশা পড়তেছে, বৃষ্টি হচ্ছে না, ও কুয়াশা পড়তেছে, এদিকে প্রচুর ঠান্ডা দেখতেছি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার অন্তর্গত জামিয়াতুল হাসানাইন আল ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলহাজ হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান জাহাঙ্গীর, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। জনাব ডাক্তার এম এ মুশাহিদ, জনাব মোহাম্মদ আব্দুল গফুর ভুইয়া, জনাব মোহাম্মদ আসগর আলী, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের উদ্বোধক জনাব মোহাম্মদ লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেদে কুলিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল করিম ভুইয়া, সৌদি প্রবাসী, জনাব মোহাম্মদ
আফসার আলী সিঙ্গাপুর প্রবাসী। আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। তাদের প্রবাসী জীবনকে আল্লাহ পাক কল্যাণকর করুন, জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা যেন বেশি বেশি ইনকাম করে এদেশের পরিবারের জন্য এবং এদেশের মানুষের জন্য ভালো কিছু করার আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন, এটা জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকের নাম রয়েছে, বেশিরভাগই বিদেশে থাকে নাকি বলেন? এই এলাকায় পুরুষ কম হওয়ার পিছনে এটা একটা কারণ, কারণ অধিকাংশ পুরুষেরা বিদেশে থাকে, কথা বলেন। আপনারা যারা আসছেন আপনারা এখনো ভিসা পাননি, আর অনেকে বয়সের কারণে মুরব্বী যেতে পারতেছেন না। তাছাড়া মোটামুটি যুবক যারা এরা অধিকাংশ সব দেখতেছে প্রবাসী, হ্যাঁ পুরো পোস্টার প্রবাসী দিয়ে ভরা। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা যারা আছেন আল্লাহ যেন তাদেরও যাওয়ার ব্যবস্থা করে দেন, একটু জোরে কর না আমিন। আজকের প্রোগ্রামে আমার পূর্বে আলোচনাটাকে ধন্য করেছেন হযরত মাওলানা মুফতি আশিকুর রহমান। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত মহাতামি হাফেজ মোহাম্মদ ওমর ফারুক ভাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। যারা কষ্ট করে বগুড়া থেকে আমাকে দাওয়াত দিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন, চিল্লা বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সেজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। মাশাআল্লাহ, বেজারও দুই একজন আছে নাকি বলেন? আসলে ভুলে তুলছে, ভুলে। খালি জোশ থাকলে হবে না বাবাজি, জোশের সাথে হুশও থাকা লাগবে, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা, বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমাদেরকে বলতে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। এই এলাকাতে মোটামুটি আমরাই, সব আমরাই। ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার এই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কি না? অনেকে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি তো, এজন্য আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে।
একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? টাঙ্গাইলে। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে টাঙ্গাইল এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আর আমার অন্য কোনো উদ্দেশ্য নয়। আর গাইবান্ধা থেকে টাঙ্গাইলের ঘাটাইলে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনৈতিক কোনো দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশিদ, জানবেগি, ফুরপুরা, হাটাজারি, ওলামা লীগ, জামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, হেফাজত, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্ত থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ। আর একটা ছেলে দলের নিবন্ধের জন্য জীবন যায় যায় ভাব, জনাব তারেক, ওর দলের নাম হলো আম জনতার পার্টি। কয়েকদিন পরে আমরা জলপাই পার্টি নামাবো নাকি কন? এরপরে যারা জুলাই নেতৃত্ব দিল ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার জালেমের পতন ঘটলো, এই ছেলেরা চিন্তা করলো আমরা যেহেতু এত বড় একটা কাজে সফল হয়েছি, আমরা রাজনৈতিকভাবে মাঠে নামতে চাই। এই ছেলেরা আবার একটা দল গঠন করলো, নাম দিয়েছে এনসিপি, যাদের মার্কা হলো শাপলার কলি। ওরা বলতেছে আজকে কলি আছে, একদিন ফুল হয়ে ঘরে ঘরে ফুটবে। কথা কি বুঝতে পারতেছেন? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা? হ্যাঁ, দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে আর এই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। বলেন বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। ছোট্ট বাচ্চা অসুস্থ, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে, ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না, ফেলায় দেয়, সব ফেলায় দিয়েছে। পরের দিন চলে গেছে আবারও, ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতা, আমি ছেলের পিতা, বলে না ছেলের কোন কায়দা ঔষধ খাওয়ায়? বলে উপায় একটাই আছে, টাঙ্গাইলে ভালো কোনো হোটেল থেকে একটু চমচম কিনেন বা মিষ্টি কিনেন, মিষ্টি কিনে মিষ্টি একটু ফাঁক করবেন, ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া পূর্বের মতো মিষ্টি বানাইয়া ছেলের সামনে খাইতে দেবেন। আশা করা যায় মিষ্টি খাওয়া হবে, ট্যাবলেটও ভিতরে চলে যাবে, আপনার সন্তানটাও সুস্থতা লাভ করবে। ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো, বাবা তাই আমল করলেন। মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়ে ছেলের সামনে প্লেটে বা পিরিজে খাইতে দিয়েছে, বাজান তুমি মিষ্টি খাও, আমি তোমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসি। এইবার বাবা পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ, মনে মনে কয়েকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে, বাজান মিষ্টি খাইছো? ছেলে উত্তর দিয়ে বলে, আব্বা মিষ্টি খাইছে ঠিকই, কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল ওইটা খাই নাই। আজকে সমাজের বাস্তবতা তাই। বলে হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমরা যখন বলি তিবিয়ান আল্লি কুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার, তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা, এই ট্যাবলেট মার্ক আলোচনা সহ্য হয় না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করে নেওয়া লাগবে। এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত থেকে করণের প্রসার করতে মাহার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হে বাংলার মুসলমান, এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন, 1971 সালে আপনার আমার পূর্বপুরুষেরা এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য যদি জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? এ টাঙ্গাইলের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া যেমন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান। মুফতি সাহেব, ও ওনার তো তাহলে হুজুর মানুষ, আমরা নাকি কন? এটা তো বুঝবেন না, বেশি চাপাচাপি করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় হুজুর, আমাদের মাথার তাজ হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান জাহাঙ্গীর সাহেব, উনি আমাদের আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামের জন্য নগদ 7,000 টাকা দিয়েছেন। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ হুজুরের দানকে কবুল করেন, তার হায়াত বাড়ায় দেন। আল্লাহ তাকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। চিল্লা বলেন আমিন। আর কে আছেন বাজান গো আমার? তাড়াতাড়ি করে আসেন, আসেন, আসেন দরদিরা আমার। দিয়া দন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কুল ভাঙ্গ কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা মহিলা প্যান্ডেল আছে নাকি? হ্যাঁ, মহিলাদের বসার ব্যবস্থা আছে? হ্যাঁ, আশেপাশে মহিলা আছে কি? হ্যাঁ, মা বোন যারা বসে আছেন, মা আপনারা টাকা পয়সা কালেকশন করে মাদ্রাসার জন্য দিয়ে দেবেন। আর ভিতরে ছেলে পেলে ব্যাগ নিয়ে রুমান নিয়ে গেছে, যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন ভাই। 2-1 মিনিটের মধ্যে আমরা কালেকশন করে আলোচনায় চলে যাব। ওটা বসা করা যাবে না। এই ভাতি যায়, এ কই যাও তোমরা? বাদাম খাবার যাবে? এই বাদামের দোকান বন্ধ হয়েছে, বসো 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 বসো, কয়েকটা মিনিট আলোচনা শুনে যান। কষ্ট করে আসছেন না আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদের এক বাবাজি অনেকগুলো টাকা কালেকশন করে এনে দিয়েছেন। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আসেন, আসেন দরদিরা আমার। দিয়া ধন বজে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গ কুল করে, এই তো নদীর খেলা। সকালবেলার টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা সব টাকা আমাদের প্রবাসী ভাইরা, অনেক ভাইরা টাকা পয়সা দিতে সহযোগিতা করেছে। ফরিদ হোসেন আপনার মেয়ের জামা, ফরিদ হোসেন এলাকার জামাই, খায় না কারো কামাই। জান্নাতের হুর দিয়ে আল্লাহ যেন, জান্নাতের হুর দিয়ে যেন জান্নাতের ভিতরে নামায়। জোরে কোন মারহাবা। ওনার জামাই, এই গ্রামের জামাই, সিঙ্গাপুর প্রবাসী। আমাদের এলাকার মানুষ ধন্য এরকম জামাইয়ের জন্য 10,000 টাকা। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। করে গেছে টাকা, হ্যাঁ উপরে তুলে দে। মজিদ ভুইয়া প্রবাসী 5,000 টাকা। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। এ আমাদের হুজুর কুটি গেল, মাদ্রাসার হুজুর। তাড়াতাড়ি আসেন, এই টাকাগুলো নিয়ে যান। যে আলহামদুলিল্লাহ, সব টাকা এক জায়গায় করেন বাজান।
হায়দারের কথার মধ্যে নেই জোরাত আলী যাই না একেবারে খালি নগদ 2000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। যারা ব্যাগনের রুমান্নে কালেকশন করতেছেন সব টাকা এক জায়গায় করেন, ওইভাবে গইনেন না। এই যে বাবা মসজিদের ভিতরে নিয়ে যান, সব এক জায়গায় করে নিয়ে যান। জি, এই জায়গায় গোনাও যাবে না, সোজাও করা যাবে না, পরিবেশটা খারাপ দেখা যাবে, বুঝেন না? নিয়ে মসজিদের ভিতরে যান, সবে ব্যাগে তোলেন, ব্যাগে তোলেন। হুজুর কই গেল? হুজুর, হ্যাঁ হুজুর, এই যে সব টাকা ব্যাগে তোলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আকবর সাহেবের নাতি চাকরি পাইছে, নগদ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তার চাকরিতে বারাকা দিয়ে দেন, আল্লাহ দানটা কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বোঝে মন। যারা ভিতরে ব্যাগ নিয়ে কালেকশন করলো সব টাকা এক জায়গায় করছেন না? কেউ এদিক ওদিক নিয়ে গেল নাকি? আবার কেউ নিজের মনে করে নিয়ে দেওয়া? আজকের প্রোগ্রামের উদ্বোধক কত? উদ্বোধক 5000 দিলে হয়। কই কই উদ্বোধক ভাই কই আছে? লুৎফর ভাই আছে? এ লুৎফর ভাইয়ের আগমন, লিল্লাহে তাকবীর। এই আমার ভাই, তোমার ভাই, আর লুৎফর ভাইয়ের মার্কা, মার্কা নাই না? আচ্ছা, এমনিতেই বললাম আর কি। লুৎফর ভাই কই? তাও আসে না, এত তাকবীর দিলাম কই? এটা এটা এই পাশে আসেন, এই পাশে আসেন। 5000 দিয়ে লুকে থাকতেছেন কেন? আপনি যে মানুষ, আল্লাহ আপনাকে যে দেশে যা দেশে, হ্যাঁ, এই মানুষের সাথে 5000 যা, হ্যাঁ দেখেন তো কি সুন্দর মানুষ। আল্লাহু আকবার। মুখে আছে দাড়ি, আল্লাহ বানায় দেন জান্নাতে বাড়ি। লুৎফর ভাই আর 5000 পরে দিন, 5000 টাকা। লিল্লাহে তাকবীর। আমাদের লুৎফর ভাই 10000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। নাইব আলী কথার মধ্যে জোরাত আলী যায় না একেবারে খালি, প্রবাসী ভাই, তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদ 5000 টাকা জোরে কোন মারহাবা। হায় আল্লাহ তাআলা, আজিজ ভুইয়া নাম, বাপের বেটা মতো করছে একখান কাম, নগদ 5000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানটা কবুল করে, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরে আমার, দিয়া দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কোল ভাঙে কোল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরি, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি, জোরে বলেন মারহাবা। মোস্তফা কামাল আমন্ত্রণ অতিথি আমাদের ভাই, তার শ্বশুর আর বাবার জন্য দোয়া চাই, নগদে 3000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দান করেছে 3000 টাকা, দুনিয়া আখিরাতে রাইখো না কোনো ঠেকা, মন পর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও করণের আলো, টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিয়ে না ফিরা, জোরে কোন মারহাবা। তামিম ভুইয়া নগদ 5000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানগুলো কবুল করা, হায়াত বাড়া দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন, জোরে বলেন আমিন। বাজার কালেকশন আলহামদুলিল্লাহ অনেকগুলো টাকা, আল্লাহ দোকানদার ভাইদের ব্যবসায় বরকত দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। বাবা মার জন্য দোয়া আছে, নগদ 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ পিতা মাতা বেঁচে থাকে, হায়াত বাড়া দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানা দেয়। শফিকুল লেবু ভাই, তার বাবা মা মারা গেছে, দুইজনের জন্য, আরে মায়ের পাগল বাবার পাগল, মা বাবাকে ভালোবেসে 2500 টাকা নবীর ঘর মাদ্রাসায় দিল। আল্লাহ দানের উসিলা করে তার মা বাবাকে মাফ করে দেন, তাদের মা বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আল্লাহ। শফিকুল মেম্বার ভাই ক্ষমতা আছে না? সাবে ক্ষমতা থাকলে এই টাকা দেয়। এ শফিকুল মেম্বার ভাই কই? হ্যাঁ এ মেম্বার ভাই কই? 1000 টাকা মেম্বার মানুষ দিলে এলে কি কি মেম্বার? হ্যাঁ ইল্লাহে তাকবীর। এ শফিকুল ভাই দেখা করেন তো, আসেন, আল্লাহ কবুল করেন। যে আলহামদুলিল্লাহ বাবা ঠিক কিনা? আরে আপনার মেয়ে আলহামদুলিল্লাহ, দেখেন ভাগ্যবান পিতার, ভাগ্যবান রমণী, ভাগ্যবান কন্যা, নগদে 2000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ আল্লাহ তোমার বান্দির দানটা কবুল করো, হায়াত বাড়ায় দাও, যে আশায় দান করেছে আশা পূরণ করে দাও, দুনিয়া আখিরাতের সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো কবুল করো, জোরে বলেন আমিন। ইমরান ভাই 500 টাকা, 2500 টাকা, কি নাম?
ডাক্তার হেলাল সাহেব আর ওনার ভাই বেলাল, হেলাল আর বেলাল দুইজন মিলে 2500 টাকা জোরে করেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দেন, জোরে বলেন আমিন। যে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা এখন দিতে থাকেন, আমরা নিতে থাকি। সবার জন্য আখিরি মোনাজাতে পাইকারি দরে দোয়া করা হবে। কথা বলে ঠিক কিনা? নবীর ঘর মাদ্রাসার জন্য আপনারা প্রাণ ভরে দান করবেন। এখন একটু আমি আলোচনায় যাই। সজন ভাই 500 টাকা, সজন বন্ধুর দান আল্লাহ কবুল করেন, এটা জোরে করেন না আমিন। আলহামদুলিল্লাহ বিয়ে 1000 টাকা দিয়েছে, এরকম বিয়ে ঘরে ঘরে দরকার, কি কন? হ্যাঁ বিয়াই দেখেন কি সুন্দর, বিয়াই 1000 টাকা দিচ্ছে। আল্লাহ বিয়ের দানকে কবুল করেন। বিয়ের নাম কি? আমজাদ আলী। কথার মধ্যে নেজরাত আলী, জান একেবারে খালি। আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই ভাতিজারা বসো বসো, 11টা পর্যন্ত থাকবা না? না বসো, ঘন্টাখানিক বস, শুনে যাবা। ভালো না লাগলে তোমাদের বিকাশ নাম্বার দিও, ওটা বিকাশে টাকা ফেরত দেবো, বুঝলে না? চলবে, বসো, মজা আছে তো তোমাদের জন্য। কি কি? হাসান মারা গেছে, তার ছোট ভাই সজন, ভাইয়ের জন্য দোয়া চায়। আরে কেমন ভাই, ভাগ্যবান ভাই। হ্যাঁ দোয়া চেয়েছে, আল্লাহ তার ভাইয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ দানগুলো কবুল করেন। এরপরে যে যা দেয় আপনারা নিতে থাকেন, আমার হাত পর্যন্ত দেওয়ার দরকার নাই। আমরা সবার জন্য দিল থেকে দোয়া করব। এবার আমার আলোচনায় চলে যায়। রেডি? আপনারা রেডি? একটু কি করা লাগবে? কথা বলা লাগবে। কি বলেন? কথা বলা লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দুটো হাত ইঙ্গে টান টান করে তোলেন তো, কষ্ট হচ্ছে আপনাদের? একটা আওয়াজ দিয়ে বুঝান যে আপনারা আসলে পুরুষ। পারবেন তো? একটা জীবনে একটা শ্রেষ্ঠ একটা আওয়াজ দেবেন আল্লাহর নামে। কার নামে? লিল্লাহি তাকবীর। আল্লাহ, আল্লাহ তোমার এই গোলামেরা তোমার নামে স্লোগান দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। তাদের হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের দেহে শারীরিক মানসিক সুস্থতা দান করে দেন, জোরে বলেন না আমিন। ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। আরো জোরে, জোরে হলো না? উঠেই যাবে। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে, একটু অভ্যাস করেন। কথা কি বুঝাতে পারলাম? এবার চলেন আমরা। আলহামদুলিল্লাহ। কি নাম ওনার? আব্দুল করিম ভুইয়া, প্রধান অতিথি, ওনার ছেলে না? তোমার আব্বু কই? কোন দেশে গো? সৌদি আরব থাকে। তোমাদেরকে নিয়ে যায় না? গেছিলে তুমি? সৌদি আরব গেছো? বাবার সাথে উমরা করছো? কি নাম তোমার? আব্দুর রউফ। মাশাআল্লাহ, চমৎকার নাম। আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, তার কলিজার টুকরা সন্তান আব্দুর রউফের হাতে তার পিতা জনাব মোহাম্মদ আব্দুল করিম ভুইয়া, উনি সৌদি আরব প্রবাসী, 20,000 টাকা দিয়েছেন। জোরে কোন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার এই ভাতিজাকে কবুল করেন, জোরে বলেন আমিন। তার বাবার প্রবাসী জীবনকে কবুল করেন, জোরে বলেন আমিন। বাবা তুমি ভালো আছো? তুমি খালি খালি আসলে কেমনি কি দেই তোমার? ধরো একটা পাল চকলেট। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, শাহজালাল 500 টাকা আল্লাহ কবুল করেন। 3000 যে তাতে একটু নামগুলো লিখে রাখেন, দরকার হয় মুনাজাতের আগে ধাম করে দিন, বলে দিব। ঠিক আছে, আল্লাহ কবুল করেন। যেহেতু রাস্তাঘাটের অবস্থা খারাপ, তাই না, একটু তাড়াতাড়ি ওয়াজ শেষ করা লাগে। লিল্লাহি তাকবীর। সূরার নাম? আচ্ছা, আপনারা একটু ঘন্টাখানিক সময় দেবেন না? থাকবেন তো ইনশাল্লাহ? 1 ঘন্টা থাকবেন, থাকার পরে ভালো না লাগলে আস্তে আস্তে উঠে যাবেন। ঠিক আছে? 1 ঘন্টা শোনার পরে যদি মজা লাগে তাহলে আরো টাইম বাড়ানো হবে ইনশাআল্লাহ। আর 1 ঘন্টা পরে ভালো না হলে একজন একটু পুরুষের মতো দাঁড়ায় বলবেন, হুজুর ওয়াজ বন্ধ করে দোয়া করে দেন, আমরা বাড়ির যে হক আদায় করি। আপনি পারবেন না ইনশাআল্লাহ, পুরুষ হিসেবে দাঁড়াবেন। আর 1 ঘন্টা পরে যদি ভালো লাগে দাঁড়ালে তো প্রশ্ন আসে না। ভাই বসেন বসেন একটু, যুবকেরা বসেন। লিল্লাহি তাকবীর। এমন একটি সূরা নিয়ে আজকে আলোচনা করবো। এই সূরাটা সবার মুখস্থ আছে না? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম হোন্ডার তেল পুরে এত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে আপনার মাহফিলে আসতাম না, এরকম কি ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে?
পরিচিত পথে পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে তাহলে ওইটা শুনে আরো বেশি মজা লাগবে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে, চর্চা কমে না বাড়ে। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন নাই। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? একটু শুনেই যান কিছুক্ষণ, রাজি আছেন তো? তাহলে কোনো কথা নাই, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর কোরআন থেকে কথা হবে। বলেন তো বাজার, একটা কোরআন চাইলাম দিল নাই তো।